নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। শরতের পেঁজা তুলোর মতো মেঘ, রৌদ্রোজ্জ্বল দিন এবং শিউলির সুবাস জানান দিচ্ছে মা আসছেন। একেবারে হাতে গোনা মাত্র কয়েকটা দিন যেমন বাকি, তার ফলে কিন্তু প্রস্তুতি তুঙ্গে বারোয়ারি থেকে শুরু করে বনেদি বাড়ির পুজো সর্বত্র। আর আমরা আজ চলে এসেছি পানশিলা ঠাকুর বাড়ি। উত্তর শহরতলি সহ সোদপুরের অন্যতম একটি শারদোৎসব হচ্ছে এই পানশিলা ঠাকুর বাড়ির এবার ৭৬তম বর্ষ। আমরা কুটি পুজোতে দেখিয়েছিলাম তাদের এবছরের থিম শ্রী চরণেশু। আর শিল্পী পার্থ মাইতি যখন রয়েছেন, শ্রী চরণেশুর মাধ্যমে যে তিনি অসাধারণ একটা মণ্ডপসজ্জা উপহার দেবেন তা বলাই বাহুল্য। চলুন আমরা দেখি শ্রী চরণেশুর মাধ্যমে তিনি এবার দর্শকদের জন্য কি উপহার তুলে দিচ্ছেন। আসল বিরিয়ানি মানেই হলো করিমসের বিরিয়ানি। আর এবার সেই ১১৩ বছরের ঐতিহ্যবাহী বাদশাহী বিরিয়ানি স্বাদ সোদপুরেই। করিমস সোদপুর, বিটি রোড, শহীদ কলোনি, অ্যাক্সিস ব্যাংকের উল্টো দিকে। পানশিলা ঠাকুর বাড়িতে কিন্তু প্রত্যেক বছর একটা সাবেকিয়ানার ছোঁয়া থাকে, কারণ ঐতিহ্যবাহী এবছর ৭৬তম বর্ষ। তারা কিন্তু প্রথম থেকেই সাবেকিয়ানাকেই প্রাধান্য দিয়েছেন। তো বেশ কয়েক বছর হলো, বিশেষত গত বছর ৭৫ বছর উপলক্ষেও কিন্তু বিশাল একটা কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছিল। খুব সুন্দর একটা মণ্ডপ সজ্জা উপহার দিয়েছিলেন শিল্পী পার্থ মাইতি। তাই এবছরও ওই শিল্পীর ওপরেই ভরসা রেখেছেন। এবছর শ্রী চরণেশুর পুজোয় যে থিম হয়েছে তার পুজো প্রস্তুতি দিয়ে এই মুহূর্তে তুঙ্গে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, টুকটাক আওয়াজও শুনতে পাচ্ছেন, কারণ চূড়ান্ত ব্যস্ত, দিন রাত এক করে কাজ করে চলেছেন কারিগরেরা। এই মুহূর্তে যে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, তাতে যেমন বাঁশ রয়েছে তেমনি কিন্তু লোহার তৈরি জিনিসপত্রও রয়েছে, তাতে বিভিন্ন কারুকার্য করা শুরু হয়ে গিয়েছে। তবে কিসে কি কাজ হবে এবং কার মাধ্যমে কোন বিষয়টা তিনি ফুটিয়ে তুলতে চাইছেন, সেটা একমাত্র শিল্পী বলতে পারবেন যে কিভাবে কি তিনি ফুটিয়ে তুলছেন। কারণ আমাদের এই মুহূর্তে বোঝাটা সম্ভব নয়, যেহেতু প্রস্তুতি চলছে। তাই আমরা এই মুহূর্তে মণ্ডপে প্রবেশ করছি, যার চূড়ান্ত প্রস্তুতি এখন তুঙ্গে। সেই সঙ্গে আমরা শিল্পীর মুখ থেকেই শুনে নেব, শিল্পী পার্থ মাইতির মুখ থেকেই শুনে নেব যে কোথায় কি কাজ হচ্ছে, দর্শক বন্ধুরা কোথায় এসে কি কি দেখতে পারেন। শ্রী চরণেশুর মাধ্যমে যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি, কিন্তু কিভাবে তিনি প্রেজেন্ট করছেন দর্শকদের সামনে, তার মনে কি সাজানো রয়েছে সেটা আমরা শুনবো তার কাছ থেকেই। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কিছু ছবি, কিন্তু কি দিয়ে তৈরি হয়েছে, কেন এই ছবি, শ্রী চরণেশুর মানে কি বোঝাতে চাইছেন তিনি, আমরা পেয়ে গেছি শিল্পী পার্থ মাইতিকে। পার্থদা, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাকে স্বাগত জানাই। আমিও 7 নিউজকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। শিল্পী পার্থ মাইতি মানে আমরা জানি একটা অভিনবত্বের ছোঁয়া। শ্রী চরণেশু আমরা খুঁটি পুজোতেই জেনেছিলাম যে একটা মাতৃ আবাহনে পিতৃতর্পণের মতো একটা বিষয় আপনি তুলে ধরতে চাইছেন, কিন্তু আপনি জানেন যে এত সুন্দর মণ্ডপ সজ্জায় কার মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন। আমরা যে শুরু থেকে দেখে আসছি বেশ কিছু ছবি, মানুষের ছবি, পরিশ্রমী একজন মানুষের ছবি, কি বলতে চাইছেন? শ্রী চরণেশু নাম, এই শব্দটাই হয়তো আগামী দিনে হারিয়ে যাবে, শুনবই না আমরা। সেই জন্য আমি নিজের বাবা সহ পৃথিবীর সমস্ত বাবাকে শ্রী চরণেশু জানাচ্ছি এই বিষয়বস্তুর মাধ্যমে। দেখবেন মা কিন্তু অনেকটাই জীবনে আলোকিত বা সম্পৃক্ত হন, বাবা কিন্তু সেরকমভাবে হন না, ব্যর্থই থেকে যান। তো বাবা নেই, বাবার হাত ধরেই মণ্ডপ নির্মাণে ব্রতী হয়েছিলাম। সেই কারণেই এই শ্রী চরণেশু বাবাকে খুব মনে পড়ে এখনো। বাবা যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত টিল টুডে মনের বড় বৃক্ষ হারিয়েছি। আমরা প্রতিটা মানুষ দেখবেন জীবনে না বাবা থাকাকালীন সেই অনুভবটা করে না, বা সেইভাবে আমরা ওই অনুভবটা বুঝতেই পারি না বাবা কি জিনিস। তো সেইভাবে এটা আবেগের কাজ, একটা অনুভূতির কাজ, সেটাই করছি বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন স্লটে ভাগ করেছি কাজটাকে। প্রথম স্টেপটাই মানে মেটেরিয়ালসটা বলি, এখানে বাঁশ বাটাম প্লাই তো থাকছেই, তার সঙ্গে থাকছে প্রচুর অ্যাপ্লিকের কাজ থাকছে, কাঁথা স্টিচে প্রচুর মেকানিক্যাল পার্ট থাকছে, কাইনেটিক থাকছে, আয়রনের কাজ থাকছে। যে জোনে যেরকম ধরনের মেটেরিয়ালস প্রয়োজন সেভাবে কাজটা করছি। প্রথম জায়গায় যখন ঢুকবেন একটা কাইনেটিক পার্ট থাকছে, একটা প্রজেকশনের কাজ থাকছে, যেখানে শ্যাডোর মাধ্যমে দেখাবো যে বাবা আলিঙ্গন করছে, বাবা তাকে হামাগুড়ি দিচ্ছে, সেগুলো দেখাচ্ছি। পরের পার্টে থাকবে একটা আলোর খেলা থাকবে, লেটার বক্স থাকবে, অসংখ্য শ্রী চরণেশু পা থাকবে। তারপরে পরের জনটা হচ্ছে দেখুন এখানে মানুষের অবয়ব আছে, ক্যামেরা দেখতে পাচ্ছেন। এগুলো বাবাকে সিম্বলিক এক একটা বাবা বিভিন্ন শ্রেণীর,
যেমন দেখবেন ওয়ালে মিউরাল করেছি, কোনোটা দেখাচ্ছি আমি রিক্সা চালক, কোনোটা দেখাচ্ছি যে কৃষক, কোনোটা দেখাচ্ছি রাজমিস্ত্রি, এরকম পরিশ্রমিক জোনটা দেখাচ্ছি। এখানে দেখবেন যন্ত্রাংশ আছে বাবার মুখগুলোতে, সেগুলো কিন্তু কাইনেটিক হবে। মানে আমার মনে হয় যে বাবা যখন ঘুমান রাত্রেবেলা, সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু ফ্যামিলির জার্নিটা মাথায় ঘুরতে থাকে, সকালবেলা কি হবে, পরের দিনের রিকোয়ারমেন্ট, ভবিষ্যৎ রিকোয়ারমেন্ট, বাবা কিন্তু ঘুমান না। সেই জন্যই জার্নিটা আমি ঘড়ি কাটার মতো বাবাকে আমি রিপ্রেজেন্ট করছি এই জায়গাটা। আমরা এই তো বিভিন্ন রকমের মানে কি বলবো, বিভিন্ন বাবা বিভিন্ন ভাবে তাদের পরিবার সন্তান সন্ততিদের পালন করেন, বিভিন্ন ভাবে রোজগার করে, বিভিন্ন সেভাবে আপনারা তুলে ধরেছেন। পাশাপাশি আমরা দেখছি সম্ভবত এগুলো লোহার, জানি না, আপনি বলে দিতে পারবেন। এখানে বেশ কিছু চক্র দেখতে পাচ্ছি, এগুলো কি? এটা ফোম দিয়ে করা, এর মধ্যে আমি যন্ত্রাংশ কিছু ইউজ করবো যেটা কাইনেটিক হবে, ঘড়ি কাটার মতো ঘুরবে আর কি। এটা ঘড়ি কাটার ভেতরে যে যন্ত্রাংশ মেকানিজম পার্ট থাকে সেটা এখানে ইউজ করেছি আমি। মানে কেন, সময় বোঝাতে? সময় বোঝাতে না, বাবার 24 আওয়ার্স কাজ করে ফ্যামিলির জন্য, সেটা রিপ্রেজেন্ট করার জন্য। মানে- এর পরের পার্টটা আমি এই জোনটা শেষ করে যখন আপনি ঢুকছেন এই জোনটাতে, তখন থাকবে এখানে সাকসেসফুল ফাদার, মানে বাবার সাকসেস হচ্ছে ছেলে বা সন্তান বা কন্যার সাকসেস। এখানে সন্তান বড় হয়ে ডাক্তার হয়ে গেছে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তাদের বক্তব্য হচ্ছে বাবা তোমার বাবু আজকে ডাক্তার হয়ে গেছে। বাবাকে যে অসমাপ্ত কথা যেটা বলেই ওঠা হয়নি, ভালোবাসি, বা বাবা তুমি যে অনুপ্রেরণা বা যেটা আমাকে শিখিয়েছো শিক্ষা, সেই শিক্ষা আমি বড় হয়েছি। এখানে দুটো মিউরালে পার্ট থাকবে, উডেন যে জায়গাটা ক্যামেরা ধরছেন আর কি, এই জোনটাতে একটা কাইনেটিক হবে, বাবা আর মেয়ের একটা আলিঙ্গন থাকবে, সেটা পেপারে হচ্ছে। আর এখানে মেরুদণ্ড দিয়ে বাবা যে ধরে আছে বিমটা, এই ওয়ালটা বিম যে ধরে আছে, এখানে 4টে আমার পার্ট থাকবে, শ্যাডো ইউজ হবে, যে বিমটা ধরে আছে, ভাতটা ধরে আছে এই বিমটাকে, মানে বাবা হচ্ছে পিলার। আর এখানে একটা মিউরালে কাজ হবে যেটা পাইন কাটে করা, অ্যাপ্লিক দিয়ে কাজটা করা আছে। আচ্ছা, সেগুলো কি বাইরে তৈরি হচ্ছে? রেডি হয়ে গেছে, হয়তো কাল পরশুর মধ্যে লেগে যাবে। হ্যাঁ, এরপরে আপনি ঢুকছেন গর্ভগৃহতে, মায়ের আসলে গর্ভগৃহতে ঢুকছি। আচ্ছা, গর্ভগৃহটা ধরছি আমি বিভিন্ন বাবার নস্টালজিয়া পার্টগুলো, যে বাবা আমাদের হাতি করে দিয়েছেন, পড়িয়েছেন, সাইকেলে ব্যালেন্স তৈরি করা শিখিয়েছেন, বা আমাদের আমরা সুপারম্যান হিসাবে সন্তানকে বাবারা দেখেন, তো সেই পার্টগুলো, বাবার আলিঙ্গন, বাবা যে কনেকে যে বিদায় জানান সেই মুহূর্ত, এই ইমোশন পার্টগুলো তুলে ধরেছে। এখানে দেখবেন যে ওপরে অনেকগুলো শ্রেণীর মাথা আছে, ফেস, এগুলো বিভিন্ন শ্রেণীর বাবাকে রিপ্রেজেন্ট করার জন্য বিভিন্ন আমি ফেস ইউজ করেছি। মানে বিভিন্ন যারা বিভিন্ন প্রফেশনের সাথে আছেন, হ্যাঁ, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বয়সের বাবাকে রিপ্রেজেন্ট করছে এই ফেসগুলো দিয়ে। তার উপরে দেখবেন বিভিন্ন গোল 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 আপনার আমি কিছু একটা জিওমেট্রিক ফর্মিং ইউজ করেছি। সেখানে কিন্তু আমি একটা প্যারাসুট কাপড় দিয়ে পেছনে শ্যাডো ইউজ করে আমি বাবার, ছেলের বা সন্তান বা কন্যার আমি যে শাসন বা আলিঙ্গন, ভালোবাসা, এগুলো রিপ্রেজেন্ট করছি শ্যাডোর মাধ্যমে। এই গোল জায়গাগুলো আছে সেটা। এবার উপরে সিলিং পার্টে আপনি দেখতেই পাচ্ছেন যে এটা কাপড়ে কাজ হচ্ছে। এখানে একটা বোঝা দেখাবো আমি সেন্টার পয়েন্টে, বাবা যেহেতু পরিবারের বোঝা, ওই বোঝাকে রিপ্রেজেন্ট করার জন্য উপরে করবো। ওখান থেকে নিচে একটা গোল আপনার একটা এই লোহার জিনিসটা দেখছেন এখন, এই যে এই মুহূর্তে যে লোহার জিনিসটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে কি উল্টে একটা বাবার ছাতাটাকে রিপ্রেজেন্ট করছি আমি। ছাতা যেটা হয় আমাদের, উল্টে এখান থেকে মেরুদণ্ডটা বাঁকা হয় ইউজ করছি। কেন মেরুদণ্ড বাঁকা? দেখুন, বাবার এত বোঝা হয়, বাবা মেরুদণ্ড বেঁকে গেলে কিন্তু বেঁকে যাওয়া মেরুদণ্ডে কিন্তু লড়াইটা করে ফ্যামিলির জন্য, সেটাকে আমি দেখাচ্ছি এখানে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি অসংখ্য, মানে একজন বাবাই বোধহয় তার বাবাকে একদম শ্রী চরণে জানাচ্ছে। তারপরের যে ছবিটা সে দেখছেন যে বিদায় জানাবার যে আলিঙ্গনটা, শেষ বিদায়, হ্যাঁ, ওই বিদায় জানার মুহূর্তটা। ওখানে পরের ছবিটা দেখাচ্ছি যে বাবা সন্তান, যোগ্য সন্তান বাবার কাঁধে হাত দিয়ে বলছে, বাবা তোমার আমি অনুপ্রেরণায় বা তোমার যে আমার দৃষ্টিভঙ্গি ছিল আমার জীবনে চলার পথে, আমি তোমার কথা রেখেছি। মানে সন্তান বড় হয়ে বাবাকে আশ্বস্ত করছে একদম, যে আমি বাবা তোমার কথা রাখতে পেরেছি। তারপরে আমি এটা একটা ফেস্টিভ্যাল মুড আনার জন্য, যে বাবা দেখবেন আমিও আমার সন্তানকে বা কন্যাকে আমি আতশবাজি পোড়াই, সেটাই আমি এখানে রিপ্রেজেন্ট করছি। মানে আমরা ছোটবেলা থেকে বাবাকে যেভাবে যেভাবে পাই, যে রূপে পাই, সেই প্রত্যেকটা রূপ শিশু বয়স থেকে ওইগুলোই তুলে ধরেছি, বিভিন্ন নস্টালজিয়া পার্টগুলো আমি তুলে ধরেছি। মানে এই বলা বাহুল্য যে এই মূল মণ্ডপে ঢুকে দর্শকরা বোধহয় আবেগপ্রবণ হয়ে পড়বেন, মানে অনুভূতি নিয়ে বাড়ি ফিরবেন একটা, এরকম বলতে পারি। বিশেষত আমি যেটা মানে বলছি যে যাদের বাবা আছে তারা তো বুঝবেন, যাদের বিশেষত বাবা হারিয়েছেন তারা বোধহয় আরো বেশি আবেগপ্রবণ হয়ে পড়বেন। মানে আপনি সযত্নে পাঞ্চা ঠাকুর বাড়ির সমস্ত সদস্যদের নিয়ে বাবাকে এখানে লালন পালন করছি, আদর করছি বলতে পারেন। আমি বিশ্বাস করি, মানে যেভাবে কাজ এগোচ্ছে বা যেভাবে আমরা সবাই মিলে
শুধু আমি তো একা নই, ধরুন আমার ডেকোরেটর টিম, আমার নিজের টিম, পাঞ্চা ঠাকুরবাড়ির সদস্য সবাই মিলে একটা ভালো জিনিস, একটা আবেগ দিয়ে চেষ্টা করছি যাতে মানুষ সেখানে এসে মায়ের আহ্বানে বাবাকে খুঁজে পায়। পার্থদা, আর একটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা বড় সড়ো লোহার মূর্তি, যেটা মনে হচ্ছে মাথায় হাত দিয়ে বসে আছেন। এটার মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন? যদিও এটা বোধহয় একেবারে সম্পূর্ণ হয়নি, তাই তো? বিষয়টা হচ্ছে, এটা আমি না একটা বাবাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি যে বাবা শক্তপোক্ত একটা লৌহ মানুষ হয়ে গেছে। সে লৌহ মানুষকে রিপ্রেজেন্ট করতে গিয়ে আমি অসংখ্য ওয়াসার, টি বা সাইকেলের চেন, এগুলো দিয়ে আমি ওটাকে করে এটাকে মরিচ ধরাবো। মানে বাবা এই জার্নিতে ধরুন স্কুল অ্যাডমিশন ফিস বা ধরুন ছেলেপুলের যে রিকোয়ারমেন্টগুলো, ভবিষ্যৎ, গৃহ লোন, মুদি সদাই বাজার, এর মধ্যেই ঘুরে বেড়ায় এই আবহের মধ্যে। এটাই বাবার লাইফ, এর বাইরে কোনো লাইফ থাকে না। বাবার নিজের কোনো না, ইচ্ছে বলতে ইচ্ছে হচ্ছে সন্তানরা বড় হবে, এটা ইচ্ছা। ওয়াইফ ঠিক থাকবে, সন্তানরা ঠিক থাকবে, মা বাবাকে ঠিক মতো রাখবো, ভাইদের দেখবো, এটা হচ্ছে জার্নি। এই জার্নিটা করার জন্য এটাকে আমি মাঝখানে বসাবো, সেন্টার পয়েন্টে, পাঁচ ছপির উপরে বসবে। এটা কিন্তু কাইনেটিক হবে, ঘুরবে। এটা এই ঘোড়ার তলায় কিন্তু রিকোয়ারমেন্ট গুলো আমি প্লেসমেন্ট করবো, যার ভারে বা যার চিন্তায় কালে হাত দিয়ে বসে গেছে বাবা। এই মেরুদণ্ড দেখুন, পেছনে মেরুদণ্ড করা আছে আয়রনে, মেরুদণ্ড বাঁকা আছে। এটা কি ম্যাটেরিয়াল দিয়ে? এটা পুরোটাই সম্পূর্ণ আয়রনে করা। খুব কম বেশি হলেও 200 কিলো ওয়াসার আছে। হ্যাঁ, এটা ওজন টোটাল 400-500 কিলো ওজন আছে এটা, যেটা আয়রনে করা বলে পুরোটা। মানে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি করা? হ্যাঁ, ফেলে দেওয়া, যেমন সাইকেলের জং ধরা চেন আছে, টি আছে, এইসব দিয়েই করা। শিল্পীর এখানেই মানে কৃতিত্ব, যে যে জিনিসগুলো আমরা সাধারণ মানুষ ফেলে দিই, সেগুলো শিল্পী তার শিল্পকর্মে অত্যাবশ্যকীয় জিনিস হিসেবে ব্যবহার করেন এবং খুব সুন্দর একটা রূপ ফুটিয়ে তোলেন। আমরা মণ্ডপ সজ্জাটা দেখলাম। আমরা মণ্ডপ সজ্জার কথা শ্রী চরণেশুর মাধ্যমে কি তুলে ধরতে চাইছেন শিল্পী পার্থ মাইতি, সেটা তার মুখ থেকে শুনলাম। কিন্তু পানশিলা ঠাকুরবাড়ি প্রত্যেক বছর কিন্তু অভিনব মণ্ডপ সজ্জার পাশাপাশি মাতৃমূর্তিতেও অভিনবত্বের ছোঁয়া রাখেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই একটা টানা রিক্সায় করে মা তার সন্তান সন্ততি নিয়ে আসছেন, এমন একটা মাতৃমূর্তি আমরা দেখতে পাচ্ছি। যদিও রং শুরু হয়নি, কিন্তু কি বোঝাতে চাইছেন আমরা মৃৎশিল্পীর কাছ থেকেই শুনে নেব। উপস্থিত আছেন তিনি। 7 নিউজে আপনাকে স্বাগত জানাই। আমরা জানি শ্রী চরণেশু এবার থিম, পার্থ মাইতি বললেন, কিন্তু এই মণ্ডপ সজ্জার সাথে সামঞ্জস্য রেখে আমরা দেখতে পাচ্ছি একটা অভিনব মাতৃমূর্তি, যেখানে টানা রিক্সায় মা সন্তান সন্ততি কোলে নিয়ে আসছেন। রিক্সাটা টানছেন নিশ্চয়ই বাবা, এরকম কিছুই তুলে ধরতে চান। কেন এই মূর্তিটার সঙ্গে এর কি সামঞ্জস্য? এই মূর্তিটার সঙ্গে আমার সামঞ্জস্য হচ্ছে যে এই যে পানশিলা ঠাকুরবাড়ি সোদপুর, এদের একটা এমনি সাবেকি প্রতিমা আছে, আর তাছাড়াও এখানে একটা থিম যে শ্রী চরণেশু, এই থিমের সঙ্গেই আমি আমার এই প্রতিমাটা অ্যাটাচ করতে চেয়েছি। যে টানা রিস্কা, বাবা অ্যাকচুয়ালি টানা রিস্কাটা টানছেন, আর তার সঙ্গেই দেবী দুর্গা এবং লক্ষ্মী সরস্বতী একটা পরিবার তাদেরকে নিয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে অবস্ট্রাকশন করছে এখানে বেসিক্যালি তো অসুরের মুখ, এটা আমরা মহিষের বলি, মহিষ থেকেই তো মহিষাসুরের জন্ম। তার ওদিকে তার ছেলে মেয়ে তোমার কার্তিক আর গণেশ, ওরা চাকাটা ঠেলছে। তো এটাই আমি পরিপূরক ভাবে থিমটার সঙ্গে ম্যাচ করতে চাইছিলাম। মানে পরিশ্রমী বাবা, একদমই তাই, পরিশ্রমী বাবা। এটাই বোঝাতে চাইছি যে টানা রিস্কা হচ্ছে সব থেকে মানে ঘাম ঝরানো একটা পরিশ্রম, আমি এটাকেই তুলে ধরার চেষ্টা করছি এই থিমের মাধ্যমে। পরিবারকে নিয়েই বাবা যাচ্ছে। আমরা জানি পানশিলা ঠাকুরবাড়ি মানে ঐতিহ্যবাহী, তাদের পুজো কিন্তু সাবেকিয়ানার পুজো করে। সেই সাবেকিয়ানা মাতৃমূর্তি মণ্ডপের ভেতর, মানে তাদের যে পার্মানেন্ট দুর্গা দালান রয়েছে সেখানে পূজিতা হন, কিন্তু এটা থিমের মাতৃমূর্তি হিসেবে এটা রয়েছে, তাই তো? একদমই তাই। এখানে তো এমনি সাবেকি প্রতিমা তো হয়, তার সঙ্গে আমি একটু থিমের সঙ্গেই সামঞ্জস্য করেই আমি এটা করতে চেয়েছি।
কেমন লাগছে? না, আমার খুবই ভালো লাগছে এবং দর্শকদের মন আশা করি ভালো লাগবে। আসলে ঢুকলে একটা মনোমুগ্ধ পরিবেশ, তার সঙ্গে একটা থিম ভাবনাও পাবে। আচ্ছা, রঙের ছোঁয়াটা কি রকম থাকে? রং আমি একটুখানি চাইছি মাল্টি কালার করতে চাইছি, যেহেতু আমাদের থিমটা শ্রী চরণেশু, আর দেখতেও ভালো লাগবে মায়ের মুখটা যাতে আমি মাল্টি কালার করি তখন দেখতেই ভালো লাগবে। বাকিটা তো দর্শকরাই বলবে যে কেমন ভাবে আমি আমার দুর্গা প্রতিমাটা রেখেছি। আপনার নাম? সুকান্ত রায়, সোদপুর পানশিলা ঠাকুরবাড়ি, 2025 প্রতিমা শিল্পী। এই এত সুন্দর একটা অভিনব মণ্ডপ সজ্জার কিন্তু প্রস্তুতি পর্ব শুরু হয়েছে প্রায় 3.5 মাস আগে থেকে, মানে 3.5 মাস ধরে চলছে এই মণ্ডপ সজ্জার কাজ। আর এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগেই শিল্পী জানালেন যে বাবা তার সন্তান সহ সংসারে বিভিন্ন যে কর্মকাণ্ডগুলো করেন, এই যে ছবিগুলো আঁকা হয়েছে, এটা কিন্তু দুর্গাপুর কুমারটুলির শিল্পীরা এই ছবিগুলো এঁকেছেন। পাশাপাশি 3.5 মাস ধরে প্রায় 75 থেকে 80 জন কারিগর এই এত সুন্দর মণ্ডপ সজ্জা তৈরির কাজ করছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, কোথায় সুন্দরবন, কোথায় মুর্শিদাবাদ, কোথায় মেদিনীপুর, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কারিগরেরা এই পানশিলা ঠাকুরবাড়ির ৭৬তম বর্ষের শ্রী চরণেশুর থিম তৈরি করছেন। তাই অবশ্যই এটা যে অন্যান্য বছরের মতো এবছরও দর্শক বন্ধুদের একদম ভীষণ ভালো লাগবে। দর্শক বন্ধুদের কাছে একটা অসাধারণ মণ্ডপ সজ্জা তুলে ধরছেন তা বলেই বাহুল্য। এবার আমরা কথা বলবো পুজো উদ্যোক্তাদের সাথে। আমরা এবার আজকে কিন্তু মহিলা বাহিনীকে পেয়ে গেছি। হ্যাঁ, একেবারেই মাতৃ আবাহনে মহিলারাই কিন্তু পুজো উদ্যোক্তার, যেমন পুরুষও থাকে, মহিলাদের কিন্তু পুজোর কাজকর্ম করতেই হয়, তারা ছাড়া পুজোর কাজকর্ম চলে না। আর তারা নিজেদের সংসার সামলে এই মায়ের সংসারে উপস্থিত হয়েছে। শুরু হয়ে গেছে একদম পুজোর দুপুরবেলাতেও আমরা দেখতে পাচ্ছি রীতিমতো আড্ডা হচ্ছে, মানে নিজের সংসার সামলে পাশাপাশি এই যে ঠাকুর বাড়ির পুজো সামলানো, এটা তো প্রত্যেক বছরই চলে। একদম প্রত্যেক বছরই এটা চলে। এবং আপনারা যেটা বললেন যে এখানে শুধু পুজোর কাজে না, এখানকার মহিলাদের বাহিনীর নাম কিন্তু দুর্গা বাহিনী, আমাদের একটা বিশিষ্ট নাম আছে, তাদের দুর্গা বাহিনী আমরা। আর এখানে আমাদের মহিলা একদম পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চাঁদা তুলতে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমরা কিন্তু করি। শুধু পুজোর কাজ না, শুধু পুজোর কাজ না, বাকি সমস্ত কাজ আমরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করি এখানে। আর এখানে আমাদের ঠাকুরবাড়ি একটা স্পেশালিটি হচ্ছে, এখানে পুরুষ নারী কাউকে আলাদা ভিন্ন করা হয় না। বিভিন্ন কাজে, যেমন একজন মহিলা হয়েও কেউ অ্যাড আনছে, কেউ পুজোর কাজ করছে, কেউ চাঁদা তুলতে যাচ্ছে, সবার সঙ্গে সবাই আমরা হাতে হাত মিলিয়ে কাজ করি এখানে। মানে এই নারী পুরুষ যে কোনো অংশেই বা দুজনেই যে সমান সমান, সেই কৃতিত্বটাও পানশিলা ঠাকুরবাড়ি। একদম, সেই জন্যই তো আমাদের এবারের থিমের নাম শ্রী চরণেশু। কারণ হচ্ছে মা তো সবার মহান হয়, এটা তো নিয়ম, কিন্তু পেছনে যে বটগাছের মতো বাবা দাঁড়িয়ে আছেন আমাদের, হয়তো আমরা এই কোনো কারণবশত বাবাকে একটু ইগনোর করে যায়, বাবাকে হয়তো অন্তরালে থেকে যায়, তার মাথায় তিনি না থাকলে কিন্তু একটা পরিবার গঠিত হতো না। হ্যাঁ, তিনি রোজগার করছেন, তিনি আনছেন, তিনি কিন্তু ছেঁড়া জুতো পরছেন, কিন্তু আমাদের পায়ে কিন্তু ভালো জুতো উঠছে। এই থিমটা কেমন লাগছে? এই থিমটা আমাদের তো প্রচন্ড ভালো লাগছে এবং আমরা এই থিমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমি এটাও জানি যে অন্য যখন সবাই এখানে দেখতে আসবে, তারা কিন্তু কোনো না কোনো ভাবে নিজেদের সঙ্গে রিলেট করতে পারবে এখানে। একদম একদম, আমাদের যখন ট্রিজার ওপেন হয় তখন একজনারও চোখে জল পড়েনি এরকম ছিল না। আর একটা কথা, এই তো শুনলাম পুজোর গল্প, আমি এসেই দেখছি আড্ডা শুরু হয়ে গেছে। মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে বাকি সময়টা এখানে, আবার সন্ধ্যেবেলা থেকে কাজকর্ম শুরু হবে। পুজোর কটা দিন কি হয় এখানে? খাওয়া দাওয়া দেদার আড্ডা হয় কাজকর্মের পাশাপাশি? কটা দিন মানে আমরা বাড়িতে যাই না কেউ, আমরা হয়তো সাজতে গুজতে একটু বাড়ি যাই, তারপরে এসে এখানেই আমাদের সমস্ত কিছু। এবং সেটা কোনো সময় রাত 12টা, রাত 1:30, 2টো, যখন খুশি বাড়ি যাই আমরা এখানে। আর এখানেই সমস্ত কিছু আমাদের, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, নাচ গান সবকিছু এখানেই করি। এবং এখানে আমরা সবাই ভলেন্টিয়ারও কাজ করি। হ্যাঁ, এত যে ভিড়, এই যে আপনাদের থ্রুতে যে এত মানুষ জানতে পারছে, তারা তো সবাই আসবে এবং তাদেরকে আমরা খুব স্বাগত জানাচ্ছি, তারা যেন আসেন এবং এই অবিস্মরণীয় একটা সুন্দর জিনিস যেন দেখেন তারা। এবার পুজোর উদ্বোধন করে? পুজোর উদ্বোধনের ডেটটা এখনো ঠিক হয়নি আমাদের, তবে মোস্ট প্রবাবলি আমরা চতুর্থীর দিন উদ্বোধন করার চেষ্টা করছি। মানে সেই দিন থেকেই পুজো শুরু হয়ে যাবে? হ্যাঁ, একদম। কেনাকাটা নিশ্চয়ই কমপ্লিট? শাড়ি থেকে শুরু করে সাজগোজ সব কমপ্লিট? একদম একদম। আপনাদের একটা পানশিলা ঠাকুরবাড়ির একটা সুন্দর স্লোগান রয়েছে, যে সেই স্লোগানটা সারা বছর ধরেই চলে, তবে পুজোর সময় বেশি চলে। একদম একদম, স্লোগানটা আমার বাড়ি তোমার বাড়ি, ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি, ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি, ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি। আপনার নাম? পায়েল দাস।
স্বামী, সংসার, সন্তান সন্ততিদের মানুষ করতে উদয়স্ত পরিশ্রম করেন মা। সে কথা আমরা সকলেই জানি, কিন্তু সকলের পিছনে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে সমস্ত পরিশ্রমের জন্য আরো যিনি পরিশ্রম করেন সেটা কিন্তু বাবা, যিনি বেশিরভাগ সময় অন্তরালে থেকে যান। এবার ৭৬তম বর্ষের পানশিলা ঠাকুরবাড়ির পুজোয় কিন্তু মাতৃ আবাহনের মাধ্যমে পিতৃতর্পণী করতে চলেছেন পুজো উদ্যোক্তারা। আর শিল্পী এবং মৃৎশিল্পী দুজনেই সেই জিনিসই ফুটিয়ে তুলতে চাইছেন অসাধারণ মণ্ডপ সজ্জা এবং মাতৃমূর্তির মাধ্যমে। আমরা তার কি প্রাক যে পর্ব, যে প্রস্তুতি পর্ব সেটা তুলে ধরলাম, কিন্তু অবশ্যই বলা বাহুল্য আজকে যে ছবি দেখলেন তার থেকে একেবারে ভিন্ন রূপ দেখবেন এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে, আপনারা যখন পুজোর সময় দেখতে আসবেন। তাই পুজোর ঠাকুর দেখার তালিকা থেকে কিন্তু একেবারেই বাদ দেবেন না, বরং বলবো একদম প্রথম সারিতে রাখবেন সোদপুরের পানশিলার ঠাকুর বাড়ির এই অসাধারণ মণ্ডপ সজ্জা। দেখতে থাকুন 7 আওয়ার নিউজ। আমাদের খবর কেমন লাগছে অবশ্যই জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।